ভাই বাদ দেন ভাই। সেই সবার সুপরিচিত তিতাস নদী। দেখুন তিতাস নদীর অবস্থা, এই যে বালি ড্রেজিং করে খালের নদীর অবস্থা 12টা বাজে দিছে। এই যে দেখেন আমার সামনে একটা বড় ট্রাক, এত বড় রাতের বেলা এখানে আসতে গিয়ে এই যে এখানে মোটামুটি স্পেশালিটি কি মানে খাবার দাবারের মধ্যে? তোমার নাম কি? তন্দু। আসসালামু আলাইকুম, আমি এখন আছি পতেঙ্গা আউটার লিং রোড। আমরা এখন মিটিং পয়েন্টে পৌঁছেছি আল্লাহর রহমতে। এই যে আমার বাইক, এটা পরে তানভীর ভাই, এরপরে মামুন ভাইয়ের বাইক। এই যে তানভীর ভাই, কী করতেছেন আপনি ভাই? আচ্ছা, কমিউনিকেটর কানেক্ট করছেন, হ্যাঁ ঠিক আছে। মামুন ভাই এখনও গুছাগুছি শেষ হয় নাই, বাজে 6টা, 5টায় রওনা দেওয়ার কথা। এরপরে আছে সাজ্জাদ, সবার জন্য অপেক্ষা করতেছি আমরা। মোটামুটি আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি। কিশোরগঞ্জ রাইড, সরি শুধু কিশোরগঞ্জ না, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল সহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে সুস্থভাবে রাইড শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমরা শুরু করতেছি রাইড ইনশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের রাইড আমাদের। এখান থেকে ফার্স্ট ডে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ, সেখান থেকে আবার যাব নেত্রকোনা, নেত্রকোনা থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে সিলেট, সিলেট থেকে শ্রীমঙ্গল। মোট 5টি জেলা আমরা ভ্রমণ করব পরিপূর্ণভাবে। এর মধ্যে অনেকগুলো জেলা আমাদের পদে পড়বে, তবে আমরা যাচ্ছি মূলত 5টি জেলা উপভোগ করতে এবং সেখানের যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে। আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের রাইড। আমরা যাচ্ছি 4 জন, মোটামুটি অ্যাভারেজ স্পিডে আমরা যাব। আজকে টোটাল আনুমানিক 300 থেকে 350 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। সো সেক্ষেত্রে আমরা একটু আগে বের হওয়ার কথা ছিল, বাট অনেকের অসুবিধার ক্ষেত্রে বা অনেকে আসতে দেরি হওয়াতে আজকে 6টা 16 মিনিট আমরা বের হয়েছি, রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আমার টার্গেট ছিল 2টার মধ্যে আমরা কিশোরগঞ্জ পৌঁছাবো, বাট বাকিটা আল্লাহর উপর। আমরা তারপর চেষ্টা করব 2টার মধ্যে পৌঁছাতে। জানি না কতটুকু সাকসেস হইতে পারি, বাট ইচ্ছা আছে 2টার মধ্যে পৌঁছাই। সেখানে মোটামুটি আজকে দিনে বেশ কিছু জায়গা এক্সপ্লোর করে ফেলার। তারপরও আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট প্ল্যানার, তার উপর ছেড়ে দিতে হবে। আমার সামনে ওভারটেক করে যাচ্ছে আমাদের মামুন ভাই, এই যে ভি দেখাইল। মোটামুটি একটা খুব ভালো আবহাওয়াতে আমরা রাইড স্টার্ট করেছি। কোনো বৃষ্টি নেই, তেমন গরমও নেই, মোটামুটি একটা নাতিশীতোষ্ণ একটা মৌসুম এই মুহূর্তে আমরা উপভোগ করছি। মোটামুটি একটা ব্রেক দেওয়ার পরে আমরা আবার রাইড শুরু করেছি। এখন আমরা আছি সীতাকুণ্ড, আগের বাটিতে পার হয়েছি। আল্লাহর রহমতে এখনও কোনো সমস্যা হয়নি, বাট যে টাইম আমরা রাইড শুরু করছি ওই টাইমে ঢাকা চট্টগ্রামে যে দূরপাল্লার যে বাসগুলো আছে এগুলো একটু বেশি রাফ চালায়, কারণ তাদের এই সময়ে একটা পিক আওয়ার, মানে একটা টাইমের মধ্যে তাদেরকে পৌঁছাতে হয়। ওই টাইম শেষ হয়ে গেলে আবার ঢাকায় ঢুকতে পারে না, যার কারণে তারা একটু রাফ চালায়। সেই জন্য আমরা মোটামুটি একটা অ্যাভারেজ স্পিডে চালাচ্ছি। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, মোটামুটি আমরা যাচ্ছি আপন গতিতে। আমরা এখন এখান থেকে মোট 4 জন, 4টা বাইক রওনা দিয়েছি আল্লাহর রহমতে। তারপর কিশোরগঞ্জে আমাদের একটা ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা টার্গেট নিয়েছিলাম দুপুর 2টার মধ্যে পৌঁছাবো কিশোরগঞ্জে ইনশাল্লাহ। এখনও আমার টার্গেট ওটা আছে, বাকিটা আল্লাহর উপর। আশা করছি 2টো বা 3টার মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ, কারণ এখন এনাফ টাইম আছে। মোটামুটি 2টো বা 3টার মধ্যে আমরা পৌঁছাতে পারলে আমরা অনেকটা পথ আজকে কাভার করে ফেলতে পারবো, প্লাস অনেকগুলো দর্শনীয় স্থান আজকে আমরা দেখে আসতে পারবো, এক্সপ্লোর করতে পারবো।
আসলে ট্যুরের সবচেয়ে বেস্ট যে মোমেন্ট সেটা হচ্ছে রাইডিংয়ের ব্যাপারটা। আপনি যতই রাইড করবেন ততই আপনার ভালো লাগবে। নতুন নতুন পথ, নতুন নতুন মানুষ, সব কিছুই আসলে অসাধারণ লাগবে। আমরা এখন মিরসরাই ক্রস করছি। এখন ঘড়িতে 7:54, প্রায় 8টা। এই বাম পাশে এই রোডটা দিয়ে গেলে মিরসরাই ইকোনমিক জোন, নতুন যে জোনটা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যবসার আন্ডারে, সেই জোনটা মোটামুটি এখানে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হবে। এটা অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। ঢাকা চিটাগাং রোডের এই সময়টাতে দেখেন সবগুলো গাছ একদম পাতায় ভরপুর, তারপরে আবছা মেঘ, হালকা কুয়াশাও লাগতেছে। ভিউটা অসাধারণ লাগছে, একদম অসাধারণ। মনে হচ্ছে যে একটা মরুভূমির মাঝখানে একটা বিশাল রাস্তা আর আমি একাই রাইড করে যাচ্ছি, এরকম একটা অনুভূতি। কুমিল্লা আর 79 কিলোমিটার, আমরা একটানা চলে যাব ইনশাল্লাহ। এরপরে আমরা কুমিল্লায় গিয়ে মোটামুটি একটা নাস্তার ব্রেক দিব। তারপরে ইঞ্জিনটাও হালকা ঠান্ডা হওয়ার জন্য আমরা ওখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, কিন্তু এর মধ্যে আমরা কোথাও দাঁড়াবো না। এই মুহূর্তে আমরা পার হচ্ছি ডুমঘাট সেতু, মোটামুটি বারোয়ারহাটের পরে ফেনীর আগে এখন আমরা আছি। ফেনী এখান থেকে আনুমানিক আরও 10 থেকে 12 কিলোমিটার হবে, এর বেশি হবে না। ফেনী ক্রস করলে মোটামুটি কুমিল্লার দ্বারপ্রান্তে আমরা চলে আসবো। স্টার্ট। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা ফেনীর একটু আগেই লালপোলে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, হালকা তরল জাতীয় খাবার খেয়েছি। যে গরম পড়ছে সবাই একটা একটা করে ডাব খেলাম। মোটামুটি অনেকটা পথ চলে আসছি। এখানে ব্রেকটা না দিলে হয়তো এতক্ষণ আমরা ফেনী ক্রস করে কুমিল্লার কাছাকাছি চলে যেতাম, বাট ব্রেকটাও জরুরি। কিন্তু এমন জায়গায় ব্রেক দিচ্ছি আমরা, ইঞ্জিন হিট কমার তো দূরে কথা বলতে আরও হিট বেড়ে যাবে, কারণ একদম রোদের মধ্যেই আমরা ব্রেকটা দিয়েছিলাম। যাক, সমস্যা নেই, আমরা আবারও এভারেজ স্পিডে যাচ্ছি কুমিল্লার পথে। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব, ভৈরব থেকে কিশোরগঞ্জ ইনশাল্লাহ। আমরা যে বাজিতপুর আমরা আজকে অবশ্য ডেস্টিনেশন আমাদের অনেক দূরে, অনেক জায়গায় ঘুরবো। তবে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর। সেখানে আমরা একটা ভাইয়ের বাসায় উঠবো আপাতত। এরপরে আমরা কিশোরগঞ্জের নিকলি, ইটনা, মিঠামইন, অস্ত্রগ্রাম আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। দশ 111 ইয়েস 111 12 না কিরে বন্ধু, ওকে স্লো হয়ে যাচ্ছি। হ্যাঁ, স্লো করিস। এই জায়গাটার নাম কি? পালপাড়া ব্রিজ না? এটা কুমিল্লায় পড়ছে। আচ্ছা। এখানে মোটামুটি স্পেশালিটি কি, মানে খাবার দাবারের মধ্যে? আমার কাছে আছে পাউরুটির বন্টন রেগুলার। আচ্ছা না, আপনাদের এখানে একটা মানে স্পেশাল খাবার থাকে না, মনে করেন এখানে না আপনি বিক্রি না করেন সমস্যা নাই,
মানে এমনি যেটা সবাই খাইতে চায় বা খায়, কোন একটা অনুষ্ঠানে হোক বা ইয়াতে হোক? এদিকে নাই, এই পালপাড়া নাই। এখানে নাই না, ওরকম কিছু নাই। না, বুঝতে পারছি। আছে পুটমুড়ি, বিকালবেলা একটা পুটমুড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটা পালপাড়া কুমিল্লার ভিতরে একটা গ্রামের মধ্যে আসছি। এখানে সবাই সিঙ্গারা খেতে চাইছিল, বাট সিঙ্গারা না পেয়ে আমরা এখন মাটা ঠান্ডা আর পাউরুটি খাচ্ছি। আমন ভাই, কেমন লাগছে? এতক্ষণ রাইড করছেন টানা প্রায় 170 কিলোমিটার রাইড করে ফার্স্ট ব্রেক দিলাম আমরা কুমিল্লা এসে। কেমন লাগছে এমনি রাইড করে? ঠিক আছে। আমি তো দেখছি কোমরের বেল্টের সহ পরে আসছেন। অনেকে তো দোহাই দেয় যে আমার এই সমস্যা ওই সমস্যা। আসলে মন মানে যদি মানসিকভাবে প্রস্তুত হয়, আপনার অলরেডি 2 বার সার্জারি হয়ে গেছে, এরপর আপনি চলে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানভীর ভাই, আপনার কেমন লাগতেছে ভাইয়া? টানা 170 কিলোমিটার রাইড করে ফেলছেন অলরেডি, আরও প্রায় 140 কিলোমিটার আমাদের রাইড বাকি আছে। কেমন লাগছে এমনি? কোনো অসুবিধা তো হয় নাই? অসুবিধা বলতে খুব গরম পড়তেছে তো, একটু গরম পড়তেছে, গরমের কারণে প্রচুর ঘাম হচ্ছে, একটু ঘাম গাড়ি হচ্ছে। চললে ভালো লাগে। আর এখন দাঁড়াইছি, দেখা যাচ্ছে গরম। আচ্ছা আচ্ছা, এই গাড়িতে অনেক কিছু ভরা, এগুলো খোলা বাঁধা আর একটু সমস্যা। তারপরেও কিছু করার নেই, যেহেতু আমরা যেহেতু রাইড করছি, মোটামুটি আমাদের ফুল সেফটি গিয়ার পড়তে হবে, থাকতে হবে। সাজ্জাদ, এদিকে আসো না তুমি। তোমার কেমন লাগছে টানা 170 কিলোমিটার রাইড করে? খুব ভালো লাগতেছে, বাট কান ব্যথা করতেছে প্রচুর। মানে তুমি নতুন হেলমেট দিয়েছো, যার কারণে তোমার কানটা একটু অসুবিধা হচ্ছে। এটা অবশ্য তোমার আগামী 4-5 দিন বা 1 সপ্তাহ চালানোর পরে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে এটা। বুঝতে পারছি। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার কানগুলো লাল হয়ে গেছে একদম। এই যে এখন আমরা আছি কুমিল্লার একটা জায়গা, এখানে আমরা ব্রেক দিছি, ফার্স্ট ব্রেকটা এখানেই দিছি। এই দিক থেকে আমরা মোটামুটি আর 5-10 কিলো গেলে আমরা ব্রাহ্মণবাড়িয়া সিলেট হাইওয়েতে উঠে যাবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা আমাদের রাইডের সেকেন্ড ধাপ স্টার্ট করবো। এখান থেকে আমরা যেখানে যাব ওই জায়গার দূরত্ব মিনিমাম আরও 140 কি 45 কিলোমিটার রয়েছে। এর মধ্যে আমরা ফার্স্ট ব্রেক দিলাম ইনশাল্লাহ। বাকি পথটাও আমাদের এখনের মতো সুমসৃণ হবে। আসসালামু আলাইকুম। চিনতেছেন না বলে? আমি হচ্ছে যে মামুন। আমি তানভীর আর কি নায়ক। আমি রায়হান সাকিব খান। আর হচ্ছে না, এটা বুরিন্নাদি সাজ্জাদ, যাকে ডিবিএ খুঁজতেছে এখন। আমরা 4 জন। এই যে আমরা 4 জন আছি এখন। তোমার নাম কি? তন্দু। হ্যাঁ, তোমার বাড়ি এখানে? সাইকেল চালাতে পারো? দেখি চালাও তো। বাবা, এই গাড়ি দেখিও কেমন, গাড়ি দেখিও। ওকে দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমারও এরকম একটা সাইকেল ছিল ছোট থাকতে, মোটামুটি অনেকবার পড়তাম, আবার এদিকে ছিঁড়তাম ওদিকে ছিঁড়তাম, আবার চালাইতাম। খুবই ভালো লাগছে। আমরা কুমিল্লার ভিতর দিয়ে এখন ব্রাহ্মণবাড়িয়া রোডে উঠতেছি। আমরা চাইলে হাইওয়ে হয়ে যেতে পারতাম, বাট ওইদিকে একটু লং বা দূরে হয়ে যায়, প্লাস আপনার রোডটা আমাদের একটু যে গ্রামের রোড হয়ে যাওয়ার ইচ্ছে ছিল, সেজন্য আমরা মোটামুটি অফ রোডিং হয়ে যাচ্ছি। এই দিক দিয়ে শর্টকাটে যেতে পারবো না? আমরা এদিকে শর্টকাটের রাস্তা নাই। নাই, প্যাক না। ঠিক আছে। আমরা একটা ভুল রাস্তায় ঢুকে যেতে যাচ্ছিলাম গুগল ম্যাপের ভরসায়, বাট এখন ঠিক আছে, রাইট ট্র্যাকে চলে আসছি। বেশি শর্টকাট মারতে গেলে এই সমস্যা।
তো যা বলেন, এরকম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রোডগুলো আসলে অসাধারণ, ভালো লাগে। মোটামুটি একটা ভাঙ্গা রাস্তা পেরিয়ে আমরা আবার মোটামুটি একটা ভালো রাস্তায় আসছি। এখান থেকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বুড়িচং রোড। বুড়িচং রোড থেকে রোড হয়ে আমরা সোজা ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে উঠবো। ওখান থেকে আমরা আবার বামে ভৈরবে যাব। একটা জিনিস খেয়াল করছেন, এই যে ভিতরের যে রাস্তাগুলো, এখানে সিএনজির যে একটা আধিপত্য, সেটা এখানেও লক্ষ্য করা যায়। আমাদের শুধু চট্টগ্রামেই সেম সমস্যা না, শুধুমাত্র এখানে প্রত্যেকটা জেলায় দেখি সেম অবস্থা। এখানেও এই যে সিএনজি, তারপর অটোরিকশা, এগুলো মারাত্মক লেভেলের রাফ চালাই, যার কারণে আমরা যখন বহিরাগত কিংবা অন্য ভেহিকল যারা আছে তারা খুব কষ্টের সম্মুখীন হয়। এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আশা করি রোডটা এভাবেই থাকবে। পিছনে মারাত্মক লেভেলের ভাঙা ছিল রোড, যার কারণে গাড়ি 20-এর উপরে চালাতেই পারিনি। বাট এইখানে মোটামুটি রোড ঠিক আছে। আশা করি একটা ভালো গতিতে পৌঁছাতে পারবো, যেতে পারবো। এদিক দিয়ে আসার কারণ হচ্ছে, এদিক দিয়ে রাস্তাটা দূরত্ব একটু কম, বাট দূরত্ব কম কাভার করতে গিয়ে আমরা ভালোই হেনস্থার শিকার হয়েছি, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন ঠিক আছে, এরকম হলে তো আর কথাই ছিল না, বাট পিছনের রাস্তাটা খুবই খারাপ ছিল। পিছনের রাস্তা মারাত্মক লেভেলের খারাপ ছিল। আমার পিছনে কয়েকজন ফেলে আসছি, আমরা দুজনে একটু দাঁড়াই। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া রোডের বর্তমান অবস্থা দেখেন, কি অবস্থা, কি বাজে, ধুলা বালি, খুবই খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আপনারা যে রাস্তায় যাচ্ছেন একটু দেখে শুনে আসবেন, কারণ ব্রাহ্মণবাড়িয়া রোডের অবস্থা খুবই খারাপ। আরে এখানে কি হয়েছে ভাই? বাদ দেন ভাই, যান। এটাই সেই সবার সুপরিচিত তিতাস নদী। দেখুন তিতাস নদীর অবস্থা, এই যে বালি ড্রেজিং করে খালের নদীর অবস্থা 12টা বাজে দিছে। এটাই সেই তিতাস নদী। এটাই সেই তিতাস নদী। আমরা চলে এসেছি এখন ব্রাহ্মণবাড়িয়ার খুব কাছেই, আর এখান থেকে 10 কিলোমিটার সামনে গেলে ব্রাহ্মণবাড়িয়া। আমি কালকে রাতে একদম ঘুমাইনি, নির্ঘুম রাত কাটিয়ে আজকে সকালে রাইডের উদ্দেশ্যে বেরিয়েছি, যার কারণে আমার চোখে খুবই ঘুম পাচ্ছে। এখন সামনে দেখি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে একটু রেস্ট নিতে হবে, এরপরে ওখান থেকে আবার রওনা দেব ইনশাল্লাহ। আর বিশেষ করে রোডটার অবস্থা খুবই খারাপ, মানে এমন বাজে রোড কি বলবো। এই রোডগুলো থেকে আদৌ গাড়ি চালানো যায়? খুবই বাজে অবস্থা রোডের। দেখেন বালি, ধুলা, বালির কি একটা অবস্থা দেখেন তো। ধুলা বালির মধ্যে কেমনে গাড়ি চালায় মানুষ, এগুলো কাজও দিচ্ছে না। শেট কি অবস্থা দেখেন। সত্যি খুব মানে প্যাথেটিক লাগতেছে রাইডটা এখন। তখন এরকম ভাঙা থাকবে তো অনেক খারাপ লাগতেছে।
দেখেন ধুলাবালির কী অবস্থা, এখানে গাড়ির পিছনে থাকা যাবে না, গাড়ির সামনে চলে যেতে হবে। ফাইনালি আমি কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় চলে আসছি। এই রাস্তাটা নতুন করাতে দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে রাস্তাটা। এরকম পুরো রাস্তা হয়তো এতক্ষণ আমরা হয়তো পৌঁছাই যেতাম, বাট রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি টানতেই পারছি না। একে তো রাস্তা খারাপ, দ্বিতীয়ত রাতে ঘুমাইনি, দুটাই খুব ভালো ইফেক্ট করতেছে আমাকে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া মেইন বাজারে। আজকে এত বেশি গরম পড়তেছে, সবার অবস্থা মোটামুটি কাহিল। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে আমির ভাই, মামুন ভাই, সাজ্জাদ, গরমে সবার অবস্থা কাহিল। আজকে এত বেশি গরম পড়তেছে অবশ্য এক পর্যায়ে ভালো, যে বৃষ্টি পড়লে তো কাদায় অবস্থা খারাপ হয়ে যেত আরো, বাট গরমের হিটটা ডিরেক্ট করাতে একটু খারাপ লাগতেছে এই সময়। তারপরে যাচ্ছি আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত মোটামুটি সহি সালামতে আসছি, কোনো পেরেশানি ছাড়াই, সেটাই শুক্রিয়া আল্লাহর রহমতে। আর মাত্র আমাদের আর 46 কিলোমিটার আছে আজকের ডেস্টিনেশন কিশোরগঞ্জ। সেখানে পৌঁছালেই একটা গোসল দিয়ে খাবার দাবারকে একটা ভালো রেস্টুরেন্ট। ব্রাহ্মণবাড়িয়া যেটা দেখতে চাচ্ছিলাম ওটা তো হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া আমরা আসছি, যেটা দেখতে চাচ্ছিলাম এখানে বললাম মারামারি চলে, চুরি মারামারি চলে। হ্যাঁ, এটা কই ভাই? এটা দেখতেছি না মামুন ভাই, নবীনগরে। আমি তো আরো এখানে দাঁড়াইছি যে চুরি মারামারি দেখবো, বললাম মারামারি দেখবো। অবশ্য পথে দেখছি কিছু সিএনজি ড্রাইভারে মারামারি চলতেছে, কাটাকাটি। বাট এখন তো দেখতেছি এখানে মোটামুটি শান্তশিষ্ট সবকিছু। ওকে, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছি, মোটামুটি আল্লাহর রহমতে সহি সালামতে পৌঁছেছি। এখান থেকে আমরা যাচ্ছি এখন ভৈরবের দিকে। ভৈরব থেকে আমরা যাব কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়ার রোডটা খুবই খারাপ ছিল, যার কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, মানে বেশি সময় লেগে গেছে, নাহলে আমরা আরও আগেই পৌঁছাতে পারতাম, হয়তো এতক্ষণে আমরা ভৈরব ক্রস করে ফেলতে পারতাম। বাট ব্রাহ্মণবাড়িয়ার রোডটা এত খারাপ ছিল, যার কারণে আমাদের একটু সময় বেশি লাগছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার নামে যা শুনেছিলাম, এখানে ঝগড়া বিবাদ এগুলো তো লেগেই থাকে, বাট আমি আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো ঝগড়া দেখি নাই। যদিও ঝগড়া হোক, এটা কাম্য না। ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা এখান থেকে মোড় থেকে বামে দিয়ে যাব, কারণ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ ভৈরবের দিকে, সুতরাং আমরা এখান থেকে বামে হয়ে যাব। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মেন শহর। এই যে জেলা পরিষদ ডাক বাংলো দেখা যাচ্ছে আমার সামনে, এটা এই চত্বর থেকে আপনার এদিক দিয়ে গেলে হচ্ছে নরসিংদী, আর বামে দিয়ে নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া শহর, আর এদিক দিয়ে গেলে হচ্ছে আপনার সিলেট এবং ঢাকা। আমরা ঢাকার রোড হয়ে যাচ্ছি, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিশোরগঞ্জ।
এখানে অবশ্য রোড ভালো আছে, বাট পিছনে আমরা যে রোডগুলো ক্রস করে আসছি প্রচুর ধুলাবালি এবং প্রচুর খারাপ, মানে একদম কাঁচা রোড। এরকম হাইওয়ে রোড যে কাঁচা হয় সেটা ব্রাহ্মণবাড়ি না আসলে আপনারা দেখবেন না। খুবই পেইনফুল একটা রোড। আমাদের কাপড় চোপড় পুরাই ধুলাবালিতে একদম অবস্থা খারাপ। পুরো রোডটা যদি এরকম থাকতো আমরা অনেক আগে পৌঁছে যেতে পারতাম, বাট রোড খারাপের কারণে আমরা দেরি হয়ে গেল আমাদের। স্ট্রিট ব্রেকার আছে সামনে, সেটাই স্ট্রিট ব্রেকার তো খেয়ালই করিনি। হাই রে, আমি তো মনে করছিলাম ভাঙ্গা শেষ, বাট এখন দেখতেছি আবারও কাঁচা রোড শুরু হয়েছে। তো কীভাবে রাইড করতাম এরকম খারাপ রোডের মধ্যে? এগুলো দেখলে তো মনের মধ্যে একটা গায়ে জ্বর চলে আসে, গায়ে জ্বর চলে আসার মতো রোড, ফালতু একটা রোড। আমরা বামে হয়ে গেলে মেবি ভালো হবে, কারণ এদিকে ধুলাবালি বেশি, সব বামে হয়ে যায়। কি অবস্থা দেখেন রোডের, মারাত্মক অফ রোড। এটা বলে আরো হাইওয়ে, হাইওয়ের রাস্তা কীরকম? এখানে কি বাজে অবস্থা, রাস্তা ঠিক নাই, সেখানে করতেছে ফ্লাইওভার। আগে রাস্তা ঠিক করতে হবে না? আপনি ওদিক দিয়ে আসতেছেন কেন? এদিক দিয়ে চলেছেন না? ওরে আল্লাহ, কি একটা অবস্থা দেখেন রোডের। ও শিট 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 শিট, সিগনালে পড়ে গেছি ভাই, সিগনালে পড়ে গেছি। আরে এই জায়গায় এসে যদি সিগনালে পড়ে কেমন লাগে। শিট, স্টার্ট বন্ধ করে বসে থাকি, কিছু করার নেই। আচ্ছা, ট্রেন তো চলে আসছে। ট্রেন তো চলে আসছে, মেবি এটা যে ঢাকা চিটাং হইতে পারে, ওই যে ব্রাহ্মণবাড়িয়া হয়ে যেটা যায় ওটাই। এটা ঢাকার ট্রেনটাই মনে হচ্ছে, না সরি ঢাকা সিলেটেরটা। গরমের মধ্যে খুবই হাঁসফাঁস অবস্থা, সিদ্ধ হয়ে যাওয়ার মতো। তার মধ্যে এরকম একটা সিগন্যালে পড়ে থাকলে তো আরও খারাপ লাগে। গাড়ি যতক্ষণ চলে ততক্ষণ মোটামুটি ভালো লাগে, বাট
কোথাও জ্যামে পড়ে গেলে বা সিগন্যালে পড়ে গেলে তো অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থা হয়ে যায়। আল্লাহ 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 আমচার, আরে ট্রেন চলে গেছে, এখনও কেন উঠাচ্ছে না এটা? কি একটা অবস্থা দেখেন তো। পুরা একদম পুরা গিরিরাট এরকম তো অবস্থা। একটা গাড়ি একটা গাড়ি যাওয়ার পর্যন্ত জায়গা রাখে না এরা, সবাই আগে যেতে চাই। সেটাই তো ভাই, বামে দিয়ে যাও, বামে দিয়ে। ভাই আমার পিছনের চাকা কি পাম্প কি কম? হ্যাঁ একটু দেখেন তো ভাই, আমার কেমন জানি মনে হচ্ছে চাকার পাম্প কমে গেছে বা লিক হয়েছে টাইপের। আসেন তো দেখেন তো ভাই ভালো করে একটু। হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে যে কি এটা ডুলতেছে মনে হচ্ছে একটু, ওই জন্য হাওয়া কম। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ হালকা। ওকে তাহলে রাইট, সমস্যা নাই, ভিডিও হোক। পেজের নাম কি? আপনি পেজ আছে? হ্যাঁ হ্যাঁ, পেজের নাম কি? আমি মোটর লাইফ। কি করতে হবে? রিক্যাপ করতে হবে না? ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। ব্রাহ্মণবাড়ি পর্যন্ত আসছি, এখানে এসে দেখতেছি চাকার হাওয়া নাই। এই যে চাকার ভিতরে এত বড় একটা লোহা ঢুকে অবস্থা খারাপ, চাকার পুরাই পাঞ্চার। এখন টিউবলেস টায়ারটা হয়তো চেঞ্জ করতে হবে, এখানে পারবো না, চিটাং শহরে নিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। বাট আপাতত একটা টিউব লাগিয়ে দিচ্ছি এবং ওই জায়গায় স্টিকার লাগিয়ে দিচ্ছি যাতে কোনো মতো রাইডটা শেষ করা যায়। খুবই 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 খারাপ লাগছে আমার। এই জায়গাটাতে আরও একটা দুর্ঘটনা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে দেখেন আমার সামনে একটা বড় ট্রাক, এত বড় রাতের বেলা যেখানে আসতে গিয়ে এই যে পাশে একদম ব্যালেন্সার রাখতে না পেরে মোটামুটি উল্টে গেছে। এখন অনেকগুলো মালামাল, মেবি এটা লবণ ক্যারি করতেছে, লবণ সব মাটিতে পড়ে, অবস্থা খুব খারাপ দেখুন। এখন আছি ব্রাহ্মণবাড়িয়া, একটা টায়ারের দোকানে বসে আছি। টায়ার পুরোটা শেষ, এটা আর ইউজ করা যাবে না, নতুন টায়ার লাগাতে হবে। তো এখন নতুন টায়ার আনতে পাঠাইছে উনি, যার কারণে এখন আবার বসে আছে আর কি। এখন নতুন টায়ার আসবে, লাগাবে, তারপর এখান থেকে রওনা দেবে। এটা একটা খারাপ অভিজ্ঞতা, কিছু করার নেই, যখন যেটা হবে সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। এই যে এদিকে মামুন ভাই বসে আছে, সবাই গরম খুব চাহিদ, এই তানবির ভাই ধান আসছে, খুব চাহিদ আছে। মোটামুটি আর বেশি কিলো নাই, অনলি 40 কিলো মতো আছে। বাট নাই না লাগে, অনলি 40 কিলো মতো আছে। এই পথটা চলে গেছে মোটামুটি একটু ফ্রি থাকতে পারতাম। বাট দেখি ভাগ্যে কি লিখে আছে, যেটা ভাগ্যে থাকবে সেটা হবে। কিশোরগঞ্জে যাবো। এখন যাচ্ছি টায়ার আনতে ব্রাহ্মণবাড়িয়ায়, একটা রিক্সা ধরে। এই যে তানভীর ভাই আমার সাথে আছেন। আসলে এই জিনিস, এই মুহূর্তটা আমার
কি বলবো, কষ্টের মুহূর্তের বলবো নাকি অভিজ্ঞতা বলবো, মানে কোনো ভাষা পাচ্ছি না সত্যি বলতে। কারণ এত প্রায় অলরেডি আমাদের 230 কিলো রাইড শেষ। 230 কিলো রাইড করার পরে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলাম যেখানে আমাদের কারোরই কোনো এনার্জি নাই। তারপরও বাকি যেটা হয়েছে সেটা মেনে নিতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি আমার টায়ার আনতে, আমার জন্য টায়ার টেনে টায়ারটা ফিক্স করে তারপর আবার রাইড শুরু করবো। এর মধ্যে আমাদেরকে চিপা চাপা গলি দিয়ে নিয়ে যাচ্ছে ভাই ব্রাহ্মণবাড়িয়ার, এটা সদর বলা যায়, মেন সদর। এখন কোথায় আমরা ভাইয়া? চেকের পাড়া, এটা কি পুরাতন জেনারেটর পরে? এটাই তো ব্রাহ্মণবাড়িয়ার সদর না, মেন সদর এটা সামনেরটা। আচ্ছা আচ্ছা, এগুলো কি আবাসিক না? এগুলো আবাসিক। আমরা যাচ্ছি এখন, জায়গাটার নাম কি যেখানে যাচ্ছি? হ্যাঁ, মেটাকোকি। ওরে কি অদ্ভুত নাম। আচ্ছা 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 আচ্ছা, সুন্দর নাম। মোটর সাইকেল আসলে অবশ্য রেডি হইতো না। না ভাই আপনাদের এমনি, আপনি এখানকার লোকাল নাকি? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আপনার মানুষ ভালো ভাই আপনারা। লোয়ার ডিপো আছে আমাদের জায়গা হচ্ছে অলঙ্কারে না, কি বলে যে আমার এখানে ব্যবসায়ী আছে, একটা আঙ্কেল আছে বিবাড়িয়া বাড়ি। হ্যাঁ, অসাধারণ মানুষ, খুব ভালো। ওনার ছেলে আমার বয়সী থাকি, খুব ভদ্র ছেলে, মানে বিবাড়িয়া মানুষ তো, এগুলো আমার সাথে বিবাড়িয়া মানুষের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, খুব ভালো খুব ভালো, মানে অনেকটা রংপুরের মানুষের মতো, রংপুরের মানুষের যেরকম হ্যাঁ, মানুষের প্রতি মানুষের একটা আন্তরিকতা ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, কাজ করে না বেশি, বললাম মারামারি করে তো ওখানে না? ও, এখনো কি করতেছে নাকি? এখন কম না? এগুলো সব মানে দেখা যায় মাসে মাসে একটা একটা হয়, কেন ফাড়াই ফাড়াই লাগে যায় না ভাই? একবার দেখছিলাম যে একজনের ফা কেটে হাতে নিয়ে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, কাজে লাগতেছে। নবীনগর, ভৈরব, হ্যাঁ 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 হ্যাঁ, কাজে লাগতেছে না প্রচুর এখানে তো। এগুলো কি ফাড়াই ফাড়াই লাগে যে না? দেখি তো ফেসবুকে আসে। এটাই সেই কালভৈরব মন্দির। এটা কি যে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিস না? ও আচ্ছা আচ্ছা, এটা শ্মশান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগেরটা কালভৈরব মন্দির। হ্যাঁ, ও আচ্ছা, ওই ভৈরব থেকে ওই ভৈরব আসছে। ও